এটা আছে র্যাম। র্যামের কাজ কি? র্যাম দিয়ে কি হয়? এটা একটা অস্থায়ী মেমোরি। আমরা যে আর কি যাবতীয় এইগুলো রাখি সেটা সব র্যাম পেজে জমা। কিসের অস্থায়ী মেমোরি? কোন জায়গায় আমরা এটা ব্যবহার করি? কম্পিউটারে স্যার। কম্পিউটারের মাদারবোর্ডে আমরা এটাকে ব্যবহার করি। তারপর আমরা এটা দেখতে পাচ্ছি ল্যাপটপ, এবং এর সাথে আরও বিভিন্ন ধরনের কমিউনিকেশনের জন্য দেখা যাচ্ছে এখানে বিভিন্ন প্রজন্মের মোবাইল। এখানে লেখা আছে প্রথম প্রজন্মের মোবাইল। প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্ম কি, এটা পার্থক্যটা কি? মানে প্রথম প্রজন্মটা অ্যানালগ পদ্ধতি সার্কিটের মাধ্যমে হয়, আর দ্বিতীয় প্রজন্মের মধ্যে প্রথম প্রজন্মের মধ্যে রেট হারটা বেশি, আর দ্বিতীয় প্রজন্মের মধ্যে SMS-গুলো করা যায়, আর এটা রেট হারটা একটু কম। ভেরি গুড, সুন্দর উপস্থাপনার জন্য। এপাশে আমরা এগুলো কি কম্পিউটার কি? এটি হলো কম্পিউটার একটি ইনপুট ডিভাইস, যার মাধ্যমে নানা ধরনের মানে তথ্য রিটেন করা হয় এবং প্রিন্ট আকারে করা হয়। এই জিনিসটার নাম কি? কিবোর্ড। এই জিনিসটা কি? এটা কি? এটা কি? আর এটা কি? পুরাটা কি? পুরাটা হলো কেবল। এটা হলো কেবল। আমি কেবল ছাড়া কি কিবোর্ডে কাজ করতে পারবো? না, কেবল ছাড়া কিবোর্ডে কাজ করতে পারবো না। কেবল ছাড়া যদি ওয়াইফাই হয়, ওয়াইফাই হলে তাহলে কাজ করা যাবে। ওয়াইফাই হলে আমি কেবল ছাড়াই কিবোর্ডের মাধ্যমে কাজ করতে পারবো। থ্যাংক ইউ। আর এটা কি? প্রিন্টার স্যার, এটা আউটপুট ডিভাইস স্যার। এটার মধ্যে কম্পিউটারের ভিতরে স্যার ডাটাগুলো স্যার কাগজের মাধ্যমে স্যার বের করে আনা হয় স্যার, বা বাহিরে। অর্থাৎ কম্পিউটার আমরা যত কাজ করি সবগুলা কাজ আমরা এটাকে আমরা কি করতে পারি? প্রিন্ট করে দেখাতে পারি বিভিন্ন কাগজ। এটা যেমন আমি লিখেছি, হাত দিয়ে লিখেছি। এটা হাত দিয়ে না লিখে আমি এটার সাহায্যে কাগজের মাধ্যমে স্যার ডাটাগুলো স্যার বের হয়ে আসবে স্যার। এটা কি? স্যার পেন ড্রাইভ। পেন ড্রাইভ কি? কোন ডিভাইস এটা? স্যার এক্সট্রা স্যার মেমোরি স্যার। এটা হলো এক্সট্রা মেমোরি। এটার কতটুকু ধারণ ক্ষমতা কতটুকু? 8 GB স্যার। 8 GB। আচ্ছা, এটার আর বেশি হয়? 8 GB বেশি হয় না? হয়। কত পর্যন্ত? 32 GB। 32 GB। থ্যাংক ইউ। এটা হচ্ছে একই অবস্থা। এখানে আমরা দেখলাম বৈজ্ঞানিক বিভিন্ন কমিউনিকেশনের বিভিন্ন উপকরণ সম্পর্কে আমরা দেখলাম। এরপর আমরা পরবর্তী রুমে যাব। ধন্যবাদ। ওইটা দেখাইছে হাইস্টার কি 64 পর্যন্ত আছে। আমি আবার সেই কমিউনিকেশনের বিভিন্ন উপকরণ সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি। ওরা বলবে যে ওরা কি এখানে আয়োজন, তোমরা কি আয়োজন করেছো, কি সম্পর্কে এটা? আমি মোহাম্মদ মোবারক হোসেন, আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, একাদশ শ্রেণী, মানবিক গ শাখা। আমরা ICT নির্ভর মানে ডাটা কমিউনিকেশন সম্পর্কে বিভিন্ন কিছু রাখা হয়েছে এখানে। এগুলো ডাটা কমিউনিকেশনে সাহায্য করে। যেমন এখানে আছে রাউটার। এই রাউটারটি দিয়ে ব্রডব্যান্ড লাইন ওয়াইফাই লাইনে মানে ওয়্যারলেস লাইনে পরিণত করা হয়। তারপর আছে টিপি লিঙ্ক। এই টিপি লিঙ্কের মাধ্যমে একটি মাত্র ইনপুট কি তোলা। টিপি কার্ড, এটা রেডিও, মাউস। এটা কি? কর্ডলেস মাউস। আচ্ছা, কিবোর্ড। এটা কি? এটা হলো রিপিটার। কি জিনিস? এটা দিয়ে যেমন যখন কোনো লাইন সচল করার জন্য এই রিপিটারটি ব্যবহৃত হয়। অনেকগুলো লাইন পুনরায় সচলের জন্য রিপিটার ব্যবহৃত হয়। এটা ডাটা কেবল কার্ড রিডার, আর এটা পেন ড্রাইভ। এটা দিয়ে মেমোরি কার্ডে গান লোড করা হয় বা তথ্য মানে ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে। হ্যাঁ, আর এটাও একই জিনিস। আদান প্রদান করা হয়। ধন্যবাদ। ল্যাপটপ, হেড। কিছুক্ষণ আগে যেটা বলা হবে এটা সেই। হ্যাঁ। তার মানে মেমোরি কার্ড যদি আমি কার্ড রিডারে প্রবেশ করাই, কার্ড রিডার দিয়ে কম্পিউটার পাবে এবং তারপর ডাটা দেওয়া হবে। আমরা ডাটা ট্রান্সফার করতে পারবো। এটা কি? আমরা দেখতে পেলাম এখানে কমিউনিকেশনের বেশ কিছু উপকরণ রাখা হয়েছে, এর আয়োজন করেছে। এদের সবাইকে ধন্যবাদ। দেখতে পাচ্ছি আরেকটা স্টল দেওয়া আছে। স্টলের নাম কি? বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। আচ্ছা, ওদের পরিচয় দিছে এখানে। তারপর ওরা দেখি কি এখানে তোমাদের? এটা হলো আমার নাম জাওয়াদ শাকির মুগ্ধ। আমি ব্যবসা শিক্ষা শাখার ক। এটা হলো CPU আর কি কম্পিউটারের, যেটা হলো প্রাণকেন্দ্র কম্পিউটারের CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
এটা কি এটার নাম কি? এটা হলো পাওয়ার ইউনিট। এটা হলো পাওয়ার ইউনিট। এটা দিয়ে হলো কম্পিউটার পাওয়ার সাপ্লাই করে এটা দিয়ে বিদ্যুতের মাধ্যমে। কম্পিউটারের বিভিন্ন ডিভাইসে বিভিন্ন জায়গায় যে পাওয়ারটা যায় সেটা এই শুধুমাত্র এই পাওয়ার এর মাধ্যমে যায়। এটা হলো এটা কি? এটা হলো ফ্লপি ডিস্ক। এখানে ফ্লপি ডিস্কে ই করতে পারবে। এটা হলো এই সিডি ড্রাইভ, সিডি বা ডিভিডি ড্রাইভ। এটা হলো এই সিডি ঢুকে তোমার সিডি ঢুকে আমরা যাবতীয় কাজ করতে পারি এটা দিয়ে। আচ্ছা, এই সেটের মধ্যে কয়টা ড্রাইভ সেট করা যাবে? এটার মধ্যে আমরা যত সিডি যত ক্যাপাসিটি আছে সব আমরা সেভ করতে পারবো। না, এই ড্রাইভটাকে আমরা কয়টা ড্রাইভ বসাইতে পারবো এখানে? একটা, দুইটা, তিনটা? এখানে আমরা একটা ড্রাইভ বসাতে পারবো। এটা কি? এটা হলো র্যাম। কি করে এটা দিয়ে? এটা হলো অস্থায়ী মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর কি। কম্পিউটার বন্ধ হলে এটা সেভ করা যাবে না, মানে যা তথ্য এখানে দেওয়া হবে সেভ করা যাবে না। আর এটা হলো স্থায়ী মেমোরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রিন্টার, এটাতে কিভাবে প্রিন্ট হবে? লেজার প্রিন্টার কেন এটা? ডট প্রিন্টার, লেজার প্রিন্টার কেন এটা? লেজারের সাহায্যে আলোর সাহায্যে এটা করা হয়, সে কারণে বিভিন্ন ছবি প্রিন্ট করা হয়। আচ্ছা, থ্যাংক ইউ। অনেক তোমরা আয়োজন করছো, তোমাদের বলা উচিত। এটা কি? তুমি বলো। এটা টিভি ডিশ লাইনের কাজে ব্যবহার করা হয় কোএক্সিয়াল কেবল। গুড। এটা কি কেবল? টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল এটাতে কি করা হয়? টেলিফোনের সংযোগে ব্যবহার করা হয়। সংযোগে ব্যবহার হয়। আমরা এখানেও এই স্টলও দেখতে পেলাম বিভিন্ন। এই আরেকটা জিনিস আমাদের রয়েছে এখানে, ফাইবার অপটিক্সের কথা। এটাতে কি হয়? বিভিন্ন সংযোগে ব্যবহার করা হয়, দ্রুত গতিতে যোগাযোগের জন্য ইন্টারনেটে ব্যবহার করা হয়। এটা সংযোগের জন্য এটা ব্যবহার করে এবং এটা ব্যবহার করলে দ্রুত কাজ করে, অর্থাৎ আমার যে ইন্টারনেটের যে স্পিড, সেই স্পিডটা ভালো পাওয়া যায়। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এখানে দেখলাম, এই স্টলে দেখলাম কমিউনিকেশনের বিভিন্ন উপকরণ। আমরা পরবর্তী স্টলে যাচ্ছি। থ্যাংক ইউ। তো আরেকটা স্টলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি বাড়ির শেপ দেখা যাচ্ছে, সাথে কম্পিউটার। ওই কম্পিউটারের সাথে এটার কি সংযোগ কি? না, আমাদের কম্পিউটারের সাথে এটা সংযোগ নেই, এটা আলাদা একটা সিস্টেম। এটা লাইটিং সিস্টেম আদর্শ বাড়ি। আর কম্পিউটারের সাথে ভার্চুয়ালিটির সম্পর্ক কিন্তু আমাদের বিদ্যুৎ নিয়ে আমরা দেখাতে পারছি না। দুঃখিত, আমাদের পাওয়ার সাপ্লাইটা প্রবলেম দেখা দিচ্ছে। এই জন্য এই ঘর এবং বাড়ি আমরা যাই দেখতে পাচ্ছি, যত পশু পাখি যাই কিছু আছে, প্রত্যেকটার মধ্যে লাইট জ্বলে, কিন্তু পাওয়ার ডিস্টারবেন্সের কারণে আমরা এই লাইটগুলোকে শো করতে পারতেছি না। আর এই জিনিসটা কি? এই জিনিসটা কি? এটা কম্পিউটারের মাদারবোর্ড। কম্পিউটার মাদারবোর্ড কি করে এটা দিয়ে? এটা কম্পিউটার চালানোর ক্ষেত্রে এটা মুখ্য ভূমিকা পালন করে। কম্পিউটার চালানোর জন্য মুখ্য ভূমিকা পালন করে। এটা কি? এটা কম্পিউটারের হার্ড ডিস্ক। কম্পিউটারের হার্ড ডিস্ক। এটা পাওয়ার কতটুকু? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এরপর দেখতে পাচ্ছি মাউস। এটা কি? এই জিনিস মাদারবোর্ড। এটাও কম্পিউটারের মাদারবোর্ড। আর এইগুলো কি? এইগুলো র্যাম। র্যাম কি? র্যাম মাদারবোর্ডে লাগানো হয়। কি এটা আসলে কি? অস্থায়ী মেমোরি। একটা কম্পিউটার একটা অস্থায়ী মেমোরি। র্যাম এটা কি? আর এম এটা কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আমরা এরপর দেখতে পাচ্ছি ল্যাপটপ। এরপর হোম লেজার সিকিউরিটি সিস্টেম। এটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে হোম লেজার সিকিউরিটি সিস্টেম আপনার বাসার নিরাপত্তার জন্য। এটা কাজ করে এইভাবে দেখাতে চাইতেছি। এটা হচ্ছে আমরা একটু কাজ দেখতেছি, দেখি একটু কাজ দেখাই। এটা হচ্ছে লেজার লাইট, আর এটা হচ্ছে এই লাইন ওপেন করলাম। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে হোম সিকিউরিটিটা কিভাবে কাজ করে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এইখানে এটা হচ্ছে লেজার লাইট। লেজার লাইটের এইখানে এলডিআর এর উপর ফেলা হয়েছে। এখন কোনো সাউন্ড হবে না। আপনি যখন বাসায় থাকবেন আপনার নিরাপত্তার জন্য এটা কাজ করবে। আপনি যখন বাসায় থাকবেন নিরাপত্তার জন্য কাজ করবে। বাইরে থেকে যদি কেউ ঢুকে, চোর বা যে কোনো কেউ ঢুকে, যখন দরজাটা ক্রস করবে তখন এই সাউন্ডটা দেবে। সিকিউরিটি সিস্টেম তখন এই সাউন্ডটা দেবে। খুবই চমৎকার একটি আইটেম। অর্থাৎ আমরা দেখলাম ঘরে আমি বসে থাকলে কোনো সমস্যা বা দেখাতে পারি, কিন্তু
বাইরে থেকে যদি কেউ আসে দরজায় হিট করে এবং ওপেন করার ট্রাই করে, তাহলে আমরা এখানে একটা যে সাউন্ডটা পাবো, ওই সাউন্ড দেখে আমি বুঝতে পারবো যে এখানে কি ঘুরছে বা দরজায় কেউ এসেছে। খুবই চমৎকার, খুবই চমৎকার, থ্যাংক ইউ। আচ্ছা তুমি ওইটা আরেকটু হ্যাঁ, সাউন্ড আসে কোথেকে? এই যে স্পিকার, এই যে স্পিকার, এটা থেকে সাউন্ড আসে। আচ্ছা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দরজাটা খোলা হচ্ছে, দরজাটা খোলা হলে সাউন্ডটা এরকম একটা সাউন্ড হবে, সাউন্ডটা কিছুটা কম বেশি করা যাবে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নামটা হচ্ছে নুরুজ্জামান, মোহাম্মদ নুরুজ্জামান, ব্যবসায়ী, ব্যবসায়ী শিক্ষা, ফার্স্ট ইয়ার, খ। আবার একটা কাজ আছে, হ্যাঁ আপনি এটা করেন, মোটামুটি আরো 2-1 সারের একটু ডাক দিয়ে। ফুলু তার দলের একটি সুন্দর বাড়ি সম্পর্কে দেখি ওরা কি বলে। স্যার এটা সোলার, এটা কি কিসের এটা? এটা সোলার প্যানেল, সৌরবিদ্যুৎ। এটা আলোর মাধ্যমে চার্জ হবে, এই যে চার্জ হইতেছে, এটা চার্জ হবে, ব্যাটারিটা চার্জ হবে, এখান থেকে আবার বিদ্যুৎ সরবরাহ হবে। আর এটা দেওয়া হলো মানে এটা দেয় বিদ্যুৎ এখান থেকে যাবে, কিন্তু ওইখান থেকে ব্যাটারি থেকে এখানে আসবে না। আর এটা দেওয়া হয়েছে জানি বেশি, অর্থাৎ এখানে একটা সোলার প্যানেল আছে, সোলার প্যানেল থেকে বিদ্যুৎ এখানে স্টোর হবে, জমা হবে, তারপরে এখান থেকে এই বাড়ির যে এইগুলো আছে, বাড়ির যে পাওয়ারের যতটুকু চাহিদা আছে ততটুকু পূরণ করবে। এই এখন কি সুইচ দেওয়া হয়েছে? একটু দেখেন যে এখানে লাইটটা হয়েছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ঘরের ভিতরে লাইট জ্বলছে। যে এখান থেকে এটা হলো সোলার প্যানেল, এখান থেকে ইলেকট্রিসিটিটা এখানে ব্যাটারিতে স্টোর হয়েছে। হ্যাঁ, এখানে ব্যাটারি থেকে তারপরে আমরা এই ঘরের বিভিন্ন জায়গায় আলুটা সরবরাহ করা হয়েছে, আমরা এটা দেখতে পাচ্ছি। তোমাদের অনেক ধন্যবাদ। হ্যাঁ, এটা আমরা আর দেখতে পাচ্ছি পাইপ, এটা দেখা যায় পাইপ, এটা আমরা মনে করতেছি পাইপ। এটা দেখি ওরা কি বলে এটা সম্পর্কে, আসলে কি এটা? সরল পেরিস্কোপ, সরল পেরিস্কোপ। এটা কি করা হয়? স্যার স্যার আপনি যদি এখান থেকে দেখতে পান, যদি এমন যদি ভিড় থাকে স্যার, উপর দিয়ে স্যার দেখতে পারবেন না। আমি এখান দেখতে পারবো, মানে এটা আরো লম্বা হলো সমস্যাটা দেখতে পারবো। অর্থাৎ আমি এটার দুইটা মাথা দেখা যাচ্ছে, একটা মাথা আর একটা মাথা। অর্থাৎ আমি যদি এই মাথা দিয়ে তাকাই তাহলে উপর দিক থেকে একটু ব্যাখ্যা শুনতে চাচ্ছি যে পেরিস্কোপটা কিভাবে কাজ করে। পেরিস্কোপ এক অ্যাঙ্গেল থেকে অন্য অ্যাঙ্গেলে দেখার জন্য, পেরিস্কোপটা এক অ্যাঙ্গেলে অন্য অ্যাঙ্গেলে দেখার জন্য ব্যবহার করা হয়। যেমন ভিড়ের সময় আমরা দেখতে পারি না, তখন এইভাবে আমরা দিয়ে দেখতে পারবো। তারপরে আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারতেছি যে এটা কাজ করে। আর চলতেছে আসলে কি জিনিস এটা? এখানে স্যার দুটো বর্তনী দেখানো হয়েছে। কিভাবে কাজ করে? এটা হচ্ছে শ্রেণী বর্তনী, এই যে এটা শ্রেণী বর্তনী। এইটা অনেকগুলো লাইট একসাথে জ্বালানোর জন্য একটা সুইচ থাকে। এটা হচ্ছে শ্রেণী বর্তনী, একটা সুইচ থাকে, হচ্ছে অনেকগুলো লাইট জ্বালানোর জন্য একটা সুইচ থাকে, এটা হচ্ছে শ্রেণী বর্তনী। তারপরে এই জায়গায় ঘরে দেখানো হয়েছে সমান্তরাল বর্তনী। আমার যে সময় যেটা ইচ্ছা আমি ওইটাই করতে পারবো। যেমন এইটা করলাম, তারপরে এইটা আমার বন্ধ রাখলাম, এইটা করলাম। স্যার এইটা হলো সমান্তরাল বর্তনী। আচ্ছা, এখানে ওরা লাইটের দেখতে পাচ্ছে, এটা হলো যে ওই বিভিন্ন বর্তনীর ব্যাখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি। ঘরগুলো এক এক সময় এক এক জায়গা থেকে আলোকিত হচ্ছে। আমরা পরবর্তী যাচ্ছি। এখানে কি এটা কি? স্যার গতিশক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করেছি। গতিশক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করেছি। গতিশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করেছি। আমাদের এইভাবে এরকম মেধা দরকার, যাতে ভবিষ্যতে আমরা বিদ্যুতের উপরে নির্ভর করি না, গতিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি। কীভাবে এটা কাজ করে? স্যার এই ব্যাটারিটা দিয়ে আমি এই মোটরটা চালাইতেছি, এই মোটরটা চালাইতেছি, এই মোটরটা আবার এই মোটরকে ঘোরাবে। দেখেন স্যার, এই জিনিসটা ঘুরতেছে, তারপরে এই গতিশক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়েছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এই জিনিসটাকে ঘুরতেছে এবং এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে এই লাইট জ্বলতেছে, বিদ্যুৎ উৎপন্ন হয়ে। আর মোটর চালানোর জন্য আমার কি লাগবে? একটা ব্যাটারি যথেষ্ট। ব্যাটারিতে কি বিদ্যুৎ থাকে? ব্যাটারিতে স্থির বিদ্যুৎ উপস্থিত থাকে। ব্যাটারিতে স্থির বিদ্যুৎ থাকে। থ্যাংক ইউ তোমাদের। আমরা পরবর্তী স্টলে দেখছি। আবার একটা গ্লাস আছে, বিভিন্ন আছে, দেখি এখানে ওরা কি বলে। কি আসলে এটা তোমাদের প্রজেক্টটা কি সম্পর্কে? ভুট্টার গাছ থেকে রস তৈরি করে গুড় তৈরি। ভুট্টার গাছ থেকে রস তৈরি করে কিভাবে, এটা প্রসেসটা কি?
আমি গুড় তৈরি করব কিভাবে? ভুট্টার কাণ্ড থেকে রস বের করে ওই রসটাকে জাল দিলে গুড় তৈরি হয়ে যাবে। ভুট্টার কাণ্ড থেকে আমি কোনো প্রক্রিয়া রস বের করবো, রসটাকে আগুনে হিট করে আমরা এখানে গুড় এখানে কি গুড় তৈরি করা হয়েছে? এটা কি ভুট্টার থেকে তৈরি? এটাও তৈরি, এটা হলো রস। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভুট্টার থেকে প্রথমে এরকম করে রস বের করা হচ্ছে, রস বের করার পরে আগুনে হিট দিয়ে তারপরে এরকম করে গুড় তৈরি করা হচ্ছে। ভালো প্রযুক্তি। আমরা ভুট্টা থেকে যদি এভাবে গুড় তৈরি করতে পারি আমাদের অনেকাংশে গুড়ের চাহিদা মিটে যাবে। ধন্যবাদ। কাছের ঘর এবং লাইট জ্বলতে দেখি, এটা কি তোমাদের প্রজেক্ট? গ্রিন হাউস প্রক্রিয়া। গ্রিন হাউস ঘরটা হচ্ছে কাচের তৈরি একটি ঘর যেখানে গাছপালা লাগানো হয়। আর এখানে আমরা জানি কাচ তাপ পরিবাহী আলো, সূর্যের কাজটা আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রিন হাউস প্রক্রিয়া একটি ঘর তৈরি করা হয়েছে। এগুলা কি? এগুলা কি? অর্থাৎ আমি যদি মেরু অঞ্চলে বসবাস করি, এই গ্রিন হাউস প্রক্রিয়াতে আমার এই ঘরের ভিতরে বিভিন্ন গাছপালা, সবজি, ফল উৎপন্ন করতে পারবো। থ্যাংক ইউ তোমাদের অনেক ধন্যবাদ। এগুলো কি? এটা নির্দেশক, এটা অ্যাসিড স্যার, এটা নীল লিটমাসকে লাল করে। ল্যাবরেটরি তো অনেক ধরনেরই থাকে, দ্রব্য থাকে। এখন কোনটা অ্যাসিড কোনটা ক্ষার এটা তো আমরা শনাক্ত করতে পারি না, আগে দেখে বলতে পারি না। সেই জন্য লিটমাস কাগজ ব্যবহার করে আমরা এসব জানতে পারবো। ভেরি গুড। অর্থাৎ আমরা হঠাৎ করে কোনো একটা লিকুইডের মধ্যে হাত দিব না, আমরা লিটমাস ব্যবহার করে সেটা ফাইন্ড আউট করতে পারবো যে কোনটা ক্ষার আর কোনটা অ্যাসিড। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমাদের কি প্রজেক্ট? এটা পরিশ্রাবণ প্রক্রিয়া। পানি বিশুদ্ধকরণের 4টা প্রক্রিয়া আছে এই জায়গায়। তো আমরা নানা রকম প্রক্রিয়ার মাধ্যমে পানিটা বিশুদ্ধ করতে পারি। স্পেশালি এইটা আমরা বাসা বাড়িতে ইউজ করি। আর এটা হচ্ছে নানা রকম, এটা হচ্ছে চুলার মধ্যে 15 থেকে 20 মিনিট যদি আমরা তাপ দিই পানিটার মধ্যে, তাহলে ওটা হলো বিশুদ্ধ পানি রয়ে যায় আর জীবাণুগুলো সব মরে যায়। এটা হলো পানি হিট করে বিশুদ্ধ। হ্যাঁ, বিশুদ্ধকরণ একটা প্রক্রিয়া। এটা হলো পাতন প্রক্রিয়া। এটার মাধ্যমে পানিটা বিশুদ্ধ হয় না, তাপ দেওয়ার মাধ্যমে যখন বাষ্প হয় পানিটা, বাষ্পটা আমরা পাইপের মাধ্যমে এই গ্লাসে নিছি। তো এটা হলো বিশুদ্ধ পানি। হ্যাঁ, এটা বিশুদ্ধ পানি। আর এটা হচ্ছে ময়লাগুলো রয়ে গেছে। এটা হলো তরল আর কঠিন পদার্থ আলাদা করছে। কঠিন পদার্থগুলো উপরে রয়ে গেছে আর তরল পদার্থ নিচে। পানি বিশুদ্ধ করার একটা পর্যায়। জি স্যার, ফিল্টারিং নাও তরল পদার্থ। জি স্যার, জি স্যার, একটা পাত্রের মধ্যে পানিটা পড়ছে বিশুদ্ধ পানি যেটা সেটা। জি স্যার, পড়ছে। বেশি বিশুদ্ধ পানি পান করবে, স্বাস্থ্য ভালো থাকবে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী দেখতে পাচ্ছি খাদ্যের পিরামিড। এটা সম্পর্কে কি স্যার? খাদ্য পিরামিড এটা যদি আমরা দৈনন্দিন জীবনে একজন মানুষের এটা খাওয়া উচিত এটা খেলে আমরা সুস্থ থাকতে পারি। আর এই জায়গায় কম বেশি আছে এই খাদ্য কম খেতে হবে, তারপরে বেশি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এগুলো খাইতে হবে, তাইলে আমরা দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে পারি। আর এইটা হচ্ছে এর প্রক্রিয়া। আর হ্যাঁ, ডায়েটিং আমরা বজায় রাখতে হবে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে খাদ্যের যে বিভিন্ন উপকরণ বা উপাদান, সেই সব উপাদানগুলো আছে এবং কার কতটুকু কি পরিমাণ আছে সেই পরিমাণটার কথা বলা হয়েছে। একটা আনুপাতিক হিসাবে শর্করার পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি বেশি, এর থেকে কম হলো শাকসবজি, ফলমূল, এর থেকে আরও একটু কম আমাদের চলবে আমিষ, এরপর হলো স্নেহ বা চর্বি জাতীয় খাবার আরও কম। অর্থাৎ স্নেহ জাতীয় খাবারটা সব থেকে কম, প্রতিদিন যত কম খাওয়া যায় খাবার। সবাই কি তোমরা এইভাবে খাওয়া দাওয়া করো? চেষ্টা করবো, আমরাও চেষ্টা করব এই কী বলে এটাকে খাদ্য পিরামিডকে মেনে চলার জন্য। সবাই সুস্থ থাকো, সবাই ভালো খাবার খাও। সবাইকে ধন্যবাদ। আমরা স্টলে এসেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি আয়োজকরা একটি সুন্দর একটি চিত্র এঁকেছেন। এই চিত্র দ্বারা কি প্রকাশ করতে চেয়েছেন আমরা ওদের মুখ থেকে শুনি। আমরা এখানে আমাদের যে প্রজেক্ট আমরা তৈরি করছি সেটা হচ্ছে গ্রিন সিটি। এখানে রয়েছে আবাসিক এলাকা, শিক্ষাক্ষেত্র, শিল্প এলাকা, কৃষিক্ষেত্র। এখানে যে আবাসিক এলাকা রয়েছে এখানে আমরা সৌর বিদ্যুতের ব্যবস্থা করছি, যাতে সোলার প্যানেলের মাধ্যমে আমরা সৌর বিদ্যুৎ সঞ্চয় করতে পারি। এখানে যদি রাতে কারেন্ট চলে যায় তাহলে আমরা সঞ্চিত সৌর বিদ্যুৎ দিয়ে তাহলে এখানে বিদ্যুৎ চালাতে পারি। আর এখানে আবাসিক এলাকার সব ময়লা আবর্জনা সব আমরা এই ডাস্টবিনে ফেলতে পারি। এবং এখানে একটা স্টেডিয়াম আছে যেখানে এখানকার ছেলে মেয়েরা শিশুরা খেলাধুলা করতে পারে। আর এখানে একটা
বিদ্যালয় রয়েছে। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য আমরা একটা সুবিধাজনক বিদ্যালয় তৈরি করেছি। আর এটা হচ্ছে শিল্প এলাকা। এখানে আমরা অনেক কারখানা তৈরি করেছি। এখানে চিমনি ব্যবস্থা রয়েছে, যা একটা বিজ্ঞানের একটি অংশ। এখানে চিমনির মাধ্যমে আমরা এখানে যে ধোঁয়াগুলো বের হয়, এখানে বর্জ্য পদার্থ চিমনির মাধ্যমে আটকে থাকে এবং ধোঁয়া বের হয়ে যায়, যাতে পরিবেশ দূষিত না হয় সেজন্য। আর এখানে যে হ্যাঁ, আর এখানে যে বর্জ্য নিষ্কাশন যে আছে কি বলে এই পানি যেগুলো, সেগুলো আমরা পাইপের মাধ্যমে ইটিপির এখানে নিষ্কাশন করতে পারি। ইটিপির ফুল মিনিং হচ্ছে এমপ্লয়মেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা বর্জ্য পরিশোধনের ব্যবস্থা। এখানে আমরা ময়লাযুক্ত পানিগুলো আমরা এখানে পরিষ্কার করে, এখানে ময়লাযুক্ত যেগুলো বলে বিষাক্ত পদার্থ, সেগুলো আমরা এখানে আসবে। আর যেগুলো বিষাক্ত পানি যেগুলো বের আসবে, সেগুলো এখানের মাধ্যমে আমরা এখানে সেচের ব্যবস্থা দিতে হবে না, কারণ এখানে অর্থাৎ তোমাদের এই পুরো প্রজেক্টটি হলো মানে মোটামুটি যেটাকে বলা হয় যে শহর পরিকল্পিত, অর্থাৎ পরিকল্পিত শহর, যেখানে খেলার সুযোগ সুবিধা থাকবে, বাসস্থানের সুযোগ সুবিধা থাকবে, তারপর মিল কারখানা, চাকরি বাকরি সমস্ত ব্যবস্থা থাকবে। মিল কারখানা থেকে বর্জ্য পদার্থ এবং কালো ধোঁয়া নিষ্কাশনের জন্য প্রসেসিং করে বের হবে, যাতে আমার নদীর পানি দূষিত না হয় এবং আমার যে এয়ার পলিউশনটাও না হয়। তোমাদের এই পরিকল্পনা ভবিষ্যতের জন্য, আমাদের দেশ গড়ার জন্য ভালো এবং সহায়ক একটা ভূমিকা পালন করবে। তোমাদের অনেক ধন্যবাদ। আমরা যন্ত্রপাতি দেখা যাচ্ছে, এটা কি আসলে? ল্যাম্প, মানে পেপের সাহায্যে একটা ল্যাম্প তৈরি করা হয়েছে। পেপের সাহায্যে একটি ল্যাম্প তৈরি করা হয়েছে, ভেরি গুড। কিভাবে এটা জ্বলে? সামনে একটা সুইচ দেওয়া আছে, ওই সুইচ টিপলে জ্বলে, কিন্তু স্যার এটা না ফাইলা দেওয়া। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এটা হলো একটা পেঁপে, জিনিসটা হলো একটা পেঁপে খাদ্যদ্রব্য। এই খাদ্যদ্রব্যটাকে বিভিন্নভাবে টেকনোলজি অ্যাপ্লাই করে এর ভিতরে একটা লাইট সিস্টেম দেওয়া হয়েছে, অর্থাৎ এটা লাইটটা দিলে, ইলেকট্রিসিটি দিলে লাইটটা জ্বলবে, তারই একটা দেওয়া হয়েছে। অর্থাৎ এটা মোটামুটি একটা টেবিল ল্যাম্প হিসেবে এটা কাজ করে। আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের গাড়ি, একটা কার রেস কিভাবে কাজ করে, এটা কি স্যার? এটা আমাদের অনেকভাবে সাহায্য করে স্যার। আমরা এই গাড়ি আগে স্যার আমরা কোনো জায়গায় পৌঁছাতে গেলে আমাদের অনেক সময় লেগে যেত। এখন এইসব আধুনিক প্রযুক্তির ফলে স্যার আমরা সহজেই যে কোনো জায়গায় যে কারোর সাথে যোগাযোগ করতে চাইতে পারি, বা যে কোনো সমস্যা হলে আমরা যে কোনো জায়গায় পৌঁছে যাইতে পারি খুব অল্প সময়ের ভিতরে। আধুনিক ভেরি গুড। এটা কি গাড়ি? এটা কি সাথে রিমোটের সাহায্যে এটা কন্ট্রোল করে? আচ্ছা, ভেরি গুড। এটা কি দুইটা হেলিকপ্টারের মতো